ভয়াবহ দুর্ঘটনার আর এয়ার ইন্ডিয়ার বিমানের যান্ত্রিক ত্রুটি অব্যাহত। সান ফ্রান্সিসকো থেকে মুম্বাই যাওয়ার পথে কলকাতায় অবতরণ, জরুরি অবতরণ বিমানের, আর আহমেদাবাদ থেকে গেটউইকে যাওয়ার পথে বিমান বাতিল। গত বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বিমানে বিপর্যয়। আহমেদাবাদ থেকে টেক অফের পরেই বহুতলে ধাক্কা দেয় AI-171। এরপর আহমেদাবাদ লন্ডন রুটের নম্বর বদল করে এয়ার ইন্ডিয়া। AI-171 এখন AI-159। নম্বর বদলালেও আতঙ্ক কাটছে না, কারণ আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। এবারও সেই আহমেদাবাদ থেকে লন্ডনের বিমানে। মঙ্গলবার দুপুরের এই ফ্লাইট বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। वजह कुछ नहीं बता रहे। वातावरण तो ये तो सब दूसरी प्लेन तो उड़ रही है ना। इंक्वायरी का पूछा कहाँ जाने का, तो क्या एक नंबर पे जाओ आप। हम एक नंबर पे गए पूछने के लिए, तो यहाँ क्यों इंटरनेशनल में इंक्वायरी करने की, यहाँ से वहाँ, वहाँ से यहाँ 6-7 हज़ार रुपये खर्च करके आया है, और कल का खर्चा हुआ, कल भी कन्फर्म नहीं है उसका। গত বৃহস্পতিবার দুপুরে এই আহমেদাবাদ থেকে উড়েছিল লন্ডনগামী বোয়িং 7878 বিমান। টেক অফ করার পরেই এয়ারপোর্টের কাছে বহুতলে ধাক্কা মারে। বিমানে থাকা 242 জনের মধ্যে 241 জনের প্রাণ যায়। আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক যাচ্ছিল বিমানটি। গত বৃহস্পতিবার এই দুর্ঘটনার পরে মঙ্গলবার ফের আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমান। গন্তব্য ছিল সেই গ্যাটউইক। এবার টেক অফের আগেই ফ্লাইট ক্যান্সেল। लंदन गेटविक जा रहा था मैं, अभी अंदर जाके पता चला कि भाई चलो फ्लाइट कैंसिल हो गई है। कोई आंसर नहीं है उनके पास, राइट। वो अभी रिफंड का पूछा, बोल रहे हैं रिफंड अभी हम कुछ बता नहीं सकते। हमारा नाम नंबर लिख दिया, PNR नंबर लिख दिया फ्लाइट टिकट का, बोल रहे हैं कल सुबह 11 बजे आ जाओ। We are traveling for like my wife and my 2 kids, you know. They're supposed to start the school tomorrow, and because of the plane crash last week, you know, it's all disturbs, everything, you know. So they never give you any answers, you know. And we are really struggling. But every time is a late now. And honestly, you can't trust anything anymore now. এদিন প্রথমে আহমেদাবাদ লন্ডন ফ্লাইটের সময় বদল করে এয়ার ইন্ডিয়া। তারপর জানায় উড়ান বাতিল। এ নিয়ে তারা জানিয়েছে, পর্যাপ্ত বিমান না থাকার কারণে আহমেদাবাদ থেকে লন্ডনগামী AI-159 ফ্লাইট বাতিল করা হয়েছে। আকাশপথে নানা নিয়ম এবং অতিরিক্ত সতর্কতামূলক পরীক্ষার জন্য অনেক বেশি সময় লাগছে। এই কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রযুক্তিগত কোনো সমস্যা নেই। এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ লন্ডন ফ্লাইট বাতিল, আর সান ফ্রান্সিসকো মুম্বাই ফ্লাইটে বিপত্তি। এয়ার ইন্ডিয়ার AI-180 বিমানের আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা। সোমবার মাঝরাতে কলকাতায় অবতরণের পরে ধরা পড়ে বিমানের যান্ত্রিক ত্রুটি। চেকিংয়ে ধরা পড়ে বাঁ দিকের ইঞ্জিন বিকল। বিষয়টি ATC-কে জানান পাইলট। বিমানে 211 জন যাত্রী এবং 15 জন কর্মী ছিলেন। তড়িঘড়ি যাত্রীদের বিমান থেকে নামানো হয়। কেউ কেউ অন্য ফ্লাইট ধরে মুম্বাই ফিরে যান। বাকিদের পাঠানো হয় হোটেলে। सान फ्रांसिस्को जा रहे हैं, हमको बॉम्बे जाना है। फ्लाइट टाइम में तो नहीं, कोई बात नहीं। इधर कलकत्ता घूम लिया ना, बेटा रहता है उधर। कोई तकलीफ नहीं हुई है, वो लोग ने बहुत संभाला है, सब नाश्ता चाय पानी सब दिया है। Some technical fault maybe, so we reached in time and they told us to wait, and we waited of course, but then probably they couldn't resolve the issue. They were trying their best to make us comfortable. এদিনই ইন্ডিগোর বিমানে বোমা হুমকি। কেরলে কোচি থেকে দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়ায়। টেক অফের পরে হুমকি আসে, বিমানটি নাগপুরে নামানো হয়। নিউজ 18 বাংলা। এবার বঙ্গ বিজেপির খবর। ভরসা হারালো বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব এখন সরাসরি নজরে রাখবে বঙ্গ বিজেপিকে। কেন দেখুন। বছর ঘুরলেই বিধানসভা ভোট, জল মাপছে সব পক্ষ। এই পরিস্থিতিতে বাংলা নিয়ে সতর্ক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অনেকে বলছেন বঙ্গ বিজেপির নেতাদের তাঁদের ওপর যে চরম অনাস্থা তা বুঝিয়ে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পশ্চিমবঙ্গের প্রতিটি বুথ কমিটিতে কতজন করে সদস্য, কিরকম কর্মসূচি হয়, এরকম নানা তথ্য জেলা নেতৃত্বকে পাঠান মণ্ডলের নেতারা। সেই তথ্যের ভিত্তিতে সাংগঠনিক রিপোর্ট তৈরি করে বিজেপির জেলা নেতৃত্ব। তারা পাঠায় রাজ্য নেতৃত্বের কাছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠানোর কথা বঙ্গ বিজেপির।
কিন্তু বিজেপিরই অনেকে মানেন জেলা থেকে পাঠানো রিপোর্টে অনেক কিছু বাড়িয়ে বলা হয়, জল মেশানো থাকে, যা রাজ্য স্তরের নেতারা নানা সময়ে পাঠিয়েছেন দিল্লিতে। 2024 লোকসভা ভোটের আগে জল মেশানো রিপোর্ট গিয়েছিল বলে অভিযোগ। 2021 বিধানসভা ভোটের আগেও সাংগঠনিক রিপোর্টে মারাত্মক গড়মিল ছিল। অভিযোগ ওঠে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় বুথ কমিটি এবং কমিটির সদস্যদের সংখ্যা। সেই রিপোর্টের ভিত্তিতেই 200-র বেশি আসন নিয়ে বাংলার ক্ষমতা দখলের দাবি করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু তার ধারে কাছে পৌঁছতে পারেনি। এবার 26-এর ভোটের আগে তাই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সতর্ক। এবার তারা সরাসরি নজরদারি চালাবেন বাংলার জেলা স্তরের বিজেপি নেতাদের ওপরে। এর জন্য বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। বঙ্গ বিজেপির সব জেলা স্তরের নেতাকে এই অ্যাপে পরিচয় আপলোড করতে হবে। ভোটার কার্ডের ছবি সহ জানাতে হবে নিজেদের পরিচয়। কবে কোথায় কি কর্মসূচি নেওয়া হয়েছে তার ছবি সহ বিস্তারিত তথ্য আপলোড করতে হবে জেলার নেতাদের। অর্থাৎ বুথ ও জেলা স্তরের সাংগঠনিক রিপোর্ট আর রাজ্য নেতৃত্বের মাধ্যমে দিল্লি পৌঁছবে না, পৌঁছে যাবে অ্যাপের মাধ্যমে। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব মনে করে এতে ফুলিয়ে ফাঁপিয়ে রিপোর্ট দেওয়া বন্ধ করা যাবে। সংগঠনের প্রকৃত হাল কি সেটা তারা বুঝতে পারবেন। গোটা দেশেই এটা নিয়ম, বিভিন্ন পোর্টাল বা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে কার্যকর্তাদের ট্র্যাকিং হয়। ইনি জেলা সভাপতি, এনার অ্যাপে উল্লেখ থাকবে। এনার যখন জেলা কমিটি হবে প্রত্যেকের নাম উল্লেখ থাকবে, বুথ কমিটির নাম উল্লেখ থাকবে। বিজেপি অ্যাডভান্স পার্টি, তো বিজেপি পার্টি উইথ ডিফারেন্স বরাবরই বলে আসা হয়। সততার দিক থেকেও যেমন ডিফারেন্স, আমরা টেকনোলজির ব্যবহারের ক্ষেত্রেও গোটা দেশের মধ্যে অগ্রগণ্য। বিজেপির অন্দরের খবর, রাজ্যের অনেক জায়গাতেই জেলা এবং বুথ স্তরে বিজেপির কমিটি তৈরি হয়নি। পশ্চিমবঙ্গে 81,000-এর বেশি বুথ রয়েছে। বঙ্গ বিজেপির দাবি 30,000 বুথে কমিটি তৈরি হয়েছে। এই সংখ্যা নিয়েও কেন্দ্রীয় নেতাদের সন্দেহ রয়েছে বলে দাবি বিজেপির একাংশের। এবার তাই মোবাইল অ্যাপ তৈরি করে নজরদারি চালাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জেলা কিংবা মণ্ডল বা বুথ স্তরে নেওয়া কার্যকলাপের প্রতিফলন কতখানি বা নেতা নেত্রীর গ্রহণযোগ্যতা কতখানি, সেই সমস্ত নথি তথ্য এবার লিঙ্কে আপলোডের নির্দেশ দিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এর প্রতিফলন কতখানি পড়ে ভোট বাক্সে সেটাই এখন দেখার। ক্যামেরায় খোকনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। বেআইনি অবৈধ কাজ চলবে। এই রূপনারায়ণের মাটি চুরি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে ইট ভাটায়। প্রশাসন ব্যবস্থার আশ্বাস নিয়েছে, দেখা যাক। রূপনারায়ণের জ্বরে নামানো হয়েছে আর্থ মুভার, তোলা হচ্ছে মাটি। হাওড়ার শ্যামপুর 2 নম্বর ব্লক, এখানকার শশাটি এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে রূপনারায়ণ। এই দেখুন, নদের জ্বরে নামানো হয়েছে আর্থ মুভার, তোলা হচ্ছে মাটি আর পলি। তারপর চলে যাচ্ছে ইট ভাটায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে নদের চর থেকে কাটা হচ্ছে মাটি, কখনো দিনে কখনো রাতে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, এভাবে মাটি তুললে বাঁধ দুর্বল হবে, সামনেই বর্ষা, রূপনারায়ণ ফুঁসে উঠলে বিপদ বাড়বে। রূপনারায়ণ নদী এবং দামোদর নদীর পাড় থেকে যেভাবে মাটি কেটে ইটভাটার কাজে লাগানো হচ্ছে এবং জলা জমি ভরাট করার কাজ হচ্ছে, এতে নদীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সামনে বর্ষা, ভরা বর্ষায় বন্যায় প্লাবিত হবে শ্যামপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লক। এটা নদী চর নয় তো, নিজস্ব জায়গা তো। নিজস্ব জায়গা, নদীর চড়াতে নামিয়ে দিয়ে যেত, ওখানে দাঁড়িয়ে কাটা হয়েছিল, চর কাটা হয়নি। এটা নিজস্ব জায়গা। ওই সীমানা কে কাটছে মাটিটা? কে কাটছে মাটিটা? কে কাটছে? হায়দার আলী। পলি খাদ থেকে তো কাটা হয়েছে, চর কাটা হয় না তো। খবরাখবর নিচ্ছি এবং কি হয়েছে সেটা আমরা দেখে নিয়ে তারপর আমি বলতে পারবো। ওরা বলছে রয়্যালটি দিয়ে আমরা কাটছি। দেখে নিয়ে তারপর পরবর্তীকালে কি অ্যাকশনগুলোকে কি করা যায় আমরা দেখছি। হাওড়ার শ্যামপুর থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। আরো খবর সোনিয়ার সঙ্গে। একেবারে থ্যাংক ইউ।